কোর্ট থেকে জারিকারক এসে আপনাকে একটি সমন দিল এবং জানালো যে আপনার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা ফাইল করা হচ্ছে। এখন তার পরবর্তী ডেট পড়ছে। এখন এই ডেটে আপনাকে উপস্থিত হতে হবে। আপনি জমি দখলে রয়েছেন, জমির কাগজপত্র আপনার সকল ঠিক আছে। এখন হঠাৎ করে যে কোনো একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে জমি নিয়ে মামলা দায়ের করলো, এখন আপনি কি করবেন? অবশ্যই আপনি হতাশ হবেন না, ভয় পাবেন না। আপনি জমি জায়গা নিয়ে ডিল করে এমন একজন আইনজীবী শরণাপন্ন হবেন এবং ওই আইনজীবীর মাধ্যমে আপনার মামলাটির জবাব দিবেন। মনে রাখবেন যে আপনার যদি জমির সকল কাগজপত্র সঠিক থাকে, তাহলে মালিকানা চেঞ্জ যদি ঠিক থাকে, তাহলে মামলার জবাব দিলে মামলাটি অতি দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনি অবশ্যই ওই মামলা থেকে রেহাই পাবেন। মামলার রায় আপনার পক্ষে আসবে ইনশাল্লাহ। সুতরাং প্রথমে আপনি দেখবেন আপনার জমির কাগজপত্র মালিকানা চেইন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি মামলাটায় একজন আইনজীবীর মাধ্যমে পরিচালনা করবেন এবং পরিচালনা করলে অবশ্যই আপনার পক্ষে রায় আসবে। কিন্তু যদি মালিকানা চেইন ঠিক না থাকে, যদি সত্যিই এমন হয় যে আপনি অন্যের সম্পত্তি একটা দখল জোরে একটা রেকর্ড করে নিয়ে দখলে রয়েছেন, তাহলে ওই সম্পত্তিটা ছেড়ে দেওয়ার জন্য আপনি একটু হলেও নিজেকে সান্ত্বনা দিন যে ছেড়ে দিতে হবে, অন্যের সম্পত্তি দখলে রাখা যাবে না। আর দখলে আমি আইনজীবীকে বছরের পর বছর টাকা খাইয়ে পুষে লালন পালন করেও কখনো মামলার রায় আমার পক্ষে আনতে পারবো না। সুতরাং আমরা নিজেরাই কিন্তু জানি যে এই মামলার রায় আমাদের পক্ষে আসবে কি আসবে না, আসার সম্ভাবনা আছে কি আছে না। এটা জেনে বুঝে যখন আমরা মামলাটা লড়ব, তখন কিন্তু ওই মামলাটা ফলাফল ভালো আসার সম্ভাবনা বেশি হবে। এখন মালিকানা চেইন ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে? আপনার রেকর্ডগুলো ঠিক আছে কিনা, সিএস রেকর্ড, এস রেকর্ড, আরএস রেকর্ড, এই রেকর্ডগুলো আপনার পূর্বপুরুষের নামে আছে কিনা সেটা দেখতে হবে। তার মানে হঠাৎ করে সর্বশেষ রেকর্ড আপনার বাবার নামে আছে, কিন্তু বাকি রেকর্ডগুলো বাবার নামে নেই, অন্যদের নামে আছে, বিশেষ করে যারা মামলা ফাইল করেছে তাদের নামে আছে। সেক্ষেত্রে ওই সর্বশেষ রেকর্ড মূলে যদি আপনার বাবার কোনো দলিল থাকে, তাহলে 100% মালিকানা চেইন কিন্তু ঠিক আছে। এই দলিল মূলেই কিন্তু আপনারা ওই রেকর্ড সংশোধনের মামলায় রায় আপনাদের পক্ষেই আসবে। সুতরাং আপনাকে প্রথমেই জানতে হবে যে মামলাটায় জেতার সম্ভাবনা কতটা, মামলাটার মেরিট আছে কিনা। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।